নমস্কার। আমাদের আজকের গল্প মঞ্জিল সেনের চকের আতঙ্ক। গ্রাম বলতে অজপাড়াগা, একটা প্রাইমারি স্কুল ছাড়া আর কিচ্ছু নেই, এমনকি একটা ডাক্তারখানা পর্যন্ত নেই। তবে হাতুড়ে ডাক্তার একটা আছে। কঠিন অসুখে রোগীদের নিয়ে যেতে হয় দূর শহরে। তেমন হাই স্কুলে পড়তে হলেও যেতে হয় এক ক্রোশ দূরে, আধা গ্রাম আধা শহর কাঞ্চনপুরে। এদো পুকুর আর পচা ডোবায় মশার জন্ম হয় লাখ লাখ, ফলে ম্যালেরিয়া গায়ের লোকেদের নিত্যসঙ্গী। কখনো কখনো তা মহামারী হয়ে ওঠে। তখন সরকারের টনক নড়ে, গায়ে ক্যাম্প বসে, শহর থেকে ওষুধপত্র নিয়ে ডাক্তারেরা আসেন। তারপর আবার যথাপূর্বং তথাপরং। এই গায়েরই ছেলে যদু, গোপাল, রামু আর হরি, 4 বন্ধু। 4 জনেরই বয়স 20 থেকে 22-এর মধ্যে। ওরা প্রাথমিক পাঠ শেষ করে বাবা কাকাদের সঙ্গে চাষবাসে হাত লাগিয়েছে। গায়ের একধারে একটা মুদির দোকান, ওটাই সবচেয়ে বড় দোকান। ওটার মালিক হলো কৈলাস মোদক। বয়স 60-এর কাছাকাছি, রোগা চিমসে চেহারা, মাথার চুল সব সাদা, গলায় আবার একটা কণ্ঠিও আছে। লোকে কিন্তু আড়ালে তাকে কিপটে বুড়ো বলেই ডাকে। বুড়ো ছেলে মেয়ে নেই, বউ মরে গেছে অনেক দিন, কিন্তু টাকার মোহ তাকে ছাড়েনি। শোনা যায় বুড়ো মাটির তলায় অনেক টাকা পুঁতে রেখেছে। দোকানটা তার বাড়ির বাইরের দিকে। এক গরিব বউ এসে তার ঘরের কাজ আর রান্না বান্না করে দিয়ে যায়। তাকে বুড়ো যা টাকা দেয় তা অতি সামান্য। অভাবী সংসার, তাই বউটা মুখ বুজে কাজ করে। টাকা বাড়ানোর কথা বললেই কিপটে বুড়ো বলে, তোমাকে আর কাজ করতে হবে না, ভারী তো কাজ আমি নিজেই করে নিতে পারবো। সকালে চালে ডালে ফুটিয়ে নেবো আর রাত্রিরে দুধ ছিঁড়ে দিব্যি চলে যাবে আমার। একটা ফতুয়া আর হাঁটুর ওপর কাপড় পরেই জীবনটা সে কাটিয়ে দিল। শীতের সময় ওই ফতুয়ার ওপর একটা কালো সুতির চাদর জড়িয়ে নেয়। যদুরা বুড়োর পিছনে লাগে, বলে, কৈলাস খুড়ো, তোমার অত টাকা খাবে কে? ভূতে? কৈলাস খেপে যায়, জবাব দেয়, আমার টাকার উপর তোদের অত লোভ কেন রে? ওরা বলে, আহা, তোমার 3 খুলে কেউ নেই। টাকা মাটিতে পুঁতে রাখলে উইয়ে খাবে, তার চেয়ে বরং টাকার সৎ ব্যবহার করো। আমার টাকা আমি যা খুশি করব। কৈলাস আরো রেগে যায়। তোদের এত মাথা ব্যথা কেন? ওরা বলে, তোমার ভালোর জন্যই বলছি খুড়ো, তুমি মরলে টাকাগুলো তো আর সঙ্গে নিয়ে যাবে না, তখন গায়ের মানুষের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে। আমি মরলে জখ হয়ে ওই টাকা আগলাবো। বুড়ো বিচ্ছিরি হাসি হেসে বলে, যে ওই টাকায় হাত দেবে তার ঘাড় মটকাবো। আমার কথা মিথ্যে হবে না, দেখে নিস। বুড়োর অমন বাক্য শুনে শুধু ওরা কেন, গায়ের সবাই ভাবে সত্যিই বোধহয় মৃত্যুর পর মানুষটার আত্মার সদ্গতি হবে না, ওই টাকাই মুক্তি দেবে না তার আত্মাকে। দিন যায়, মাস যায়, টাকা পয়সার প্রতি বুড়োর আসক্তি যেন বেড়েই চলে। কাউকে 10 পয়সা ধারেও জিনিস দেয় না। গায়ে লোক বলা বলি করে, বুড়োর হাত দিয়ে জল পর্যন্ত গলে না, শকুনের মতো স্বভাব। এক বর্ষা রাতে বুড়ো হঠাৎ মারা গেল। দোকানের মধ্যেই একজনের সঙ্গে দাম নিয়ে তর্কাতর্কি করতে করতে হঠাৎ বুক চেপে লুটিয়ে পড়ল, আর উঠল না। বুড়োর 3 কুলে কেউ নেই, কেই বা তাকে শ্মশানে নিয়ে যায়, আর কারাই বা তাকে দেহ করে। গায়ের লোক বুড়োর ওপর সন্তুষ্ট ছিল না, কিন্তু তা বলে বাসি মরা তো গায়ের মধ্যে পড়ে থাকতে পারে না। শেষ পর্যন্ত ওই যদুরা 4 বন্ধুই এগিয়ে এলো। গায়ের লোকেদের কাছ থেকে সিকিটা আধুলিটা জোগাড় করে ওরাই সপ্তাহের ব্যবস্থা করে ফেলল। মরা নিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। গায়ের আর কেউ ওদের সঙ্গী হলো না। বুড়োর কুৎসিত স্বভাবের জন্যই সবাই ছিল প্রচণ্ড তিক্ত বিরক্ত। কি আর করা যায়, এদিকে বৃষ্টিরও থামার নাম নেই। অগত্যা বৃষ্টির মধ্যেই ওরা 4 জনে বুড়োকে একটা খাটিয়ায় শুয়ে শ্মশানের দিকে রওনা হলো। ওদের ভাগ্য ভালো, কিছুটা পথ যাওয়ার পর বৃষ্টিটা ধরে এলো, তবে একেবারে নয়, টিপটিপ করে হালকা পড়ছিল। এদিকে আকাশ মেঘে ঢাকা, ঘুটঘুটে অন্ধকার, একটাও তারা নেই আকাশে। এমনিতে পাড়া গায়ে পথে ঘাটে আলো থাকে না, তার উপর প্রকৃতিও যেন বিরূপ। অমাবস্যার রাতের মতোই অন্ধকার। শ্মশান পাক্কা 2 মাইলের পথ। একটা এবড়ো খেবড়ো খোলা মাঠ, বালি আর কাকড়ে ভর্তি, সেটাই হলো শ্মশান। পাশেই একটা মজা নদী, বর্ষাকালে অবশ্য জলে ভরে ওঠে। সপ্তাহ করে সবাই সেই নদীতেই স্নান করে বাড়ি ফেরে। ওরা শ্মশানে পৌঁছে এক জায়গায় খাটিয়া নামালো। ও, একটা কথা বলা হয়নি, ওরা 4 বন্ধুই কিন্তু খুব সাহসী।
বরং দুঃসাহসী বলাই ভালো। অমাবস্যার রাতে শ্মশানে আসতে ওদের বুক কাঁপে না। রামু আর হরি মরার পাহারায় রইল। যদু আর গোপাল গেল কাঠের খোঁজে। এই দুর্যোগে জিনিসপত্র জোগাড় করাও সহজ নয়। আশেপাশে কাউকে চোখেও পড়ছে না। শ্মশান যাত্রীদের মাথা গোজার জন্য একটা আটচালা ছিল। রামু আর হরি তার তলায় আশ্রয় নিল। খাটিয়াটা ওখানেই রেখেছিল ওরা। বুদ্ধি করে একটা হারিকেন লণ্ঠন সঙ্গে এনেছিল। আলোর ওটাই একমাত্র ভরসা। যদুদের ফিরতে দেরি হচ্ছে। রামু আর হরি মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছিল আর চটাস চটাস করে চড় মারছিল নিজেদের গায়ে। হঠাৎ খাটিয়ার দিকে চোখ পড়তেই রামু গো গো করে উঠল। হরি চমকে উঠে তার দৃষ্টি অনুসরণ করে তাকালো আর তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। খাটিয়ার ওপর মরা উঠে বসেছে। শোয়া অবস্থা থেকে উঠে বসেছে, দুপা ছড়ানো। অন্ধকারেও মনে হলো তার চোখ দুটো যেন জল জল করছে। আতঙ্কে অবশ হয়ে গেল ওদের শরীর। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই ওরা আটচালা থেকে ছিটকে বেরিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটল। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কোনো হুঁশ নেই। এদিকে যদুরা কাঠ, জিনিসপত্র আর আরেকজন লোক নিয়ে ফিরে এলো। 2 টাকার বিনিময়ে লোকটা মাথায় কাঠ বয়ে এনেছে। ওরা এসে রামুদের না দেখে অবাকই হলো। প্রথমে ভাবলো এদিক ওদিক বোধহয় কোথাও গেছে, কিন্তু মরা ফেলে এমনভাবে চলে যাওয়া ওদের একেবারেই উচিত হয়নি। তারপর খাটিয়ার দিকে তাকিয়ে ওদের চক্ষু স্থির। খাটিয়ায় মরা নেই, গেল কোথায় মরা? যদু বলল, নিশ্চয়ই শিয়ালে টেনে নিয়ে গেছে। খুড়োর তো হাড় মাছ ছাড়া শরীরে আর কিছু ছিল না, হালকা শরীর। শিয়ালের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব নয়। 2-3টে শিয়াল হলে তো কথাই নেই। রামু আর হরির কোনো কাণ্ড জ্ঞান নেই। ভীষণ বিরক্তির সঙ্গে বলল গোপাল। এমন করে মরা ফেলে যেতে হয়? শিয়াল তো ফিকিরে থাকেই, এমন সুযোগ হাতছাড়া করে নাকি? ওরা লণ্ঠনটা নিয়ে আশপাশ খুঁজে দেখল, কিন্তু মরার খোঁজ পাওয়া গেল না। এদিকে বৃষ্টি আবার ঝেঁপে নেমেছে। দুর্যোগের ওপর দুর্ভোগ। ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। রামুদেরও পাত্তা নেই। রাতটা ওরা ওই আটচালাতেই কাটিয়ে দেবে ঠিক করলো। সকাল হলে মরা খুঁজে দাহ করে তবে ফিরবে। হয়তো ততক্ষণে মরা আর অক্ষত থাকবে না। শিয়ালের খাওয়া মরাই দাহ করতে হবে, উপায় কি? এদিকে রামুরাও ফিরে আসছে না। কোথায় গেল ওরা? ঠিক তক্ষুনি একটা বিচ্ছিরি হাসি ভেসে এলো ওদের কানে। খুব কাছেই কেউ যেন হাসছে। চমকে উঠল ওরা। এই হাসি ওরা চেনে। যখন বেঁচে ছিল এমন বিচ্ছিরিভাবেই হাসত কৈলাস খুড়ো। ওদের শিরদাঁড়া বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে এলো। তবে কি খুড়ো প্রেত হয়ে গেছে? ওরা আর দাঁড়ালো না। ছুট ছুট গায়ের দিকে দে ছুট। গায়ে ফিরে রামু আর হরির সঙ্গে দেখা হলো ওদের। কি অবস্থায় ওরা পালিয়ে এসেছে তা শুনে 2 চোখ কপালে ওঠার জোগাড় যদু আর গোপালের। মরা তবে নিজে নিজেই খাটিয়া থেকে উঠে গেছে, কিন্তু গেল কোথায়? তখনই ওদের মনে পড়ল খুড়ো বলেছিল মরে গেলে জখ হয়ে টাকা কড়ি পাহারা দেবে। কেউ সেই টাকায় হাত দিতে গেলে তার ঘাড় মটকাবে। তবে কি গাঁয়েই ফিরে এসেছে তার প্রেতাত্মা? আশ্রয় নিয়েছে ওই বাড়িতে? গায়ের একজন বলল কিছুক্ষণ আগেই খুড়োর বাড়ির কাছে এক পলকের জন্য কাউকে যেন সে দেখেছিল। প্রথমে চমকে উঠেছিল, মনে হয়েছিল যেন খুড়োকেই দেখছে। সেই চিমসে চেহারা, একটু ঝুঁকে হাঁটা। তারপরে ভেবেছিল চোখের ভুল। খুড়োকে তো দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। সব শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ল গায়ে। একজন পরামর্শ দিল খুড়োর বাড়িটাই পুড়িয়ে ফেলা হোক। বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে প্রেতাত্মার সেখানে আর ঠাঁই হবে না। গায়ে তার উপদ্রব নাও হতে পারে। কথাটা মনে ধরল সবার। আগুন লাগানো হলো খুড়োর বাড়ির খড়ের চালায়। শুকনো বাঁশ আর গাছের শুকনো ডালপালা এনে ফেলা হলো সেই আগুনে। দাউ দাউ করে জ্বলে উঠল। বাড়ি যখন অর্ধেক পুড়েছে, হঠাৎ ভেতর থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো। তীক্ষ্ণ, ক্রুদ্ধ, গা হিম করা একটা শব্দ। ভয়ে সবাই পালিয়ে গেল। খুড়োর পোড়ো বাড়ির মাটির তলায় যে কাঁড়ি কাঁড়ি টাকা লুকানো আছে সেই বিষয়ে গায়ের লোকের সন্দেহ ছিল না, কিন্তু সাহস করে কেউ মাটি খুঁড়ে দেখতে যায়নি। কিছুদিন পরে এক রাত্রিতে এক চোর গিয়েছিল সেখানে। ওই টাকা লোভেই গেছিল।
পরদিন সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল গায়ের লোক। আতঙ্কে তার দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। ভীষণ ভয় পেয়ে যে সে মারা গেছিল এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ ছিল না। খুড়ো যে মোড়ে জখ হয়ে তার টাকা পয়সা পাহারা দিচ্ছে এ কথা বিশ্বাস করেছিল গায়ের মানুষ। খুড়োর পোড়ো জমিতে এখন আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। দিনের বেলাতেও ওখান দিয়ে যেতে গা ছমছম করে মানুষের। তবে মাঝে মাঝে দুর্যোগের রাতে ওখান থেকে ভেসে আসে বিকট এক হাসির শব্দ। তীক্ষ্ণ ভয়ঙ্কর সেই হাসি আতঙ্কে হিম হয়ে যায় গায়ের মানুষের বুকের ভেতর। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।